নরেন্দ্র মোদী তার ভরাডুবি হওয়ার একটা সম্ভাবনা ইতোমধ্যে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো নরেন্দ্র মোদীর বড় একটা পুঁজি হলো ইসলাম বিদ্বেষ, মুসলমানদের উপর নির্যাতন, মুসলিম বিদ্বেষ। ইস্যুর কথা আপনি বললেন, মামুনুল হক সাহেবকে মুক্ত করার সাথে ইস্যু তৈরি আছে কিনা? বাংলাদেশকে তো ভাই ইস্যু থেকে আলাদা করা যায় না। আমরা তো দেখি একটার পর একটা ইস্যু তৈরি হতেই থাকে। একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরো ১০ টা ইস্যু মনে হয় রেডি থাকে। আমার তো মনে হয় আমরা তার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছি। আমাদের দর্শক যেটা আশঙ্কা করেছেন, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যে ভারতের নির্বাচনে ইতোমধ্যে আমরা দেখেছি পত্র-পত্রিকার যেই আ প্রতিবেদন বা আর্টিকেল লেখা দেখছি, সেখানে ভারতের কসাই নরেন্দ্র মোদী তার ভরাডুবি হওয়ার একটা সম্ভাবনা ইতোমধ্যে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো নরেন্দ্র মোদীর বড় একটা পুঁজি হলো ইসলাম বিদ্বেষ, মুসলমানদের উপর নির্যাতন, মুসলিম বিদ্বেষ এবং তার সেই সাম্প্রদায়িকতা, এটি হচ্ছে তার পুঁজি, তার সবচেয়ে বড় একটা অ্যাসেট। এবং সেটাকে সে কাজে লাগানোর জন্য ইতোমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তার নির্বাচনকালীন যে বক্তব্য, সেটাকে যদি আপনারা এনালাইসিস করেন, সে মুসলমানদেরকে যেভাবে কটাক্ষ করে কথা বলছেন এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী, গোঁড়া হিন্দুত্ববাদী যারা আছে তাদেরকে আ লেলিয়ে দেওয়ার যে তার একটা অপতৎপরতা, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমরা দেখেছি তার বিগত নির্বাচনগুলোতেও সে এরকম নতুন করে ইস্যু তৈরি করেছিলেন। এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সে বাবরি মসজিদের একটা ইস্যু তো আছে। কিন্তু ভারতের জনগণ এখন বাবরি মসজিদের ইস্যুটাকে সে গিলছে না, গণধঃকরণ করছে না। সেটা হতে পারে বাংলাদেশের সাথে যেহেতু নরেন্দ্র মোদীর বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের সাথে নরেন্দ্র মোদীর একটা গভীর সম্পর্ক আছে। অনেকে পরিভাষায় বলতে গেলে আবার স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেকে দাবি করে। তো সেই যে যেহেতু একটা সম্পর্ক আছে, তো ওখানে নির্বাচনী বিজয়ের জন্য তার নীল নকশা এখানে বাস্তবায়ন করার যদি একটা কেউ আশঙ্কা প্রকাশ করে, এটাকে একেবারে অমূলক বা উড়িয়ে দেওয়া যায় না। এখানে মামুনুল হক সাহেবের মুক্তি, তারপরে তার যে জনপ্রিয়তা বা এই মুক্তিকে কেন্দ্র করে এখানে নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের যেই একটা কালচার আছে, যে যেকোনো নির্বাচনের পূর্বে আমরা দেখি সংখ্যালঘুর উপরে হামলা হয়। তো সংখ্যালঘুর উপরে হামলা হওয়ার ইতিহাস নতুন নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সংখ্যালঘুর উপরে তাদের উপরে হামলা হয় বটে, কিন্তু এরপরে তদন্ত হয়। কিন্তু সেই তদন্তের কমিটির রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখে না। সেটা আপনি রামু বলেন, নাসিরনগরের হামলা বলেন আর যেটাই বলেন, এর কোনো একটা সঠিক বিচার হয়েছে বলে আমার অন্ততপক্ষে জানা নাই। তো ভারতের নরেন্দ্র মোদী, তারও নতুন ইস্যু দরকার। সেই ইস্যুকে তৈরি করে পুঁজি করে সে তার নির্বাচনে জয়ী হবে, ক্ষমতার মস্তকে পাকাপোক্ত করবে। এটাকে একেবারে অমূলক বলা যায় না। এরকম কোনো দূরভিসন্ধি থাকলেও থাকতে পারে।